আলোচিত সমালোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 5টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টানা 32 বছর কারাগারে থাকা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। বিকালে জল্লাদ শাহজাহানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বোন ফিরোজা বেগম। তিনি বলেন, আমরা খবর পেয়ে মরদেহ গ্রহণ করতে দুপুরে হাসপাতালে পৌঁছেছি। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি পলাশের ইসাখালীতে নিয়ে আসা হবে। পরে সেখানে তার জানাজা শেষে দাফন সম্পূর্ণ হবে। নিহতের স্বজনরা জানান, সাভারের হেমায়তপুরের কাশেম আলীর একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান। সেখানে আজ ভোরে তার বুকে ব্যথা ওঠে। পরে বাড়ির মালিক রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসলে ভোর 5টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডিএমপির শেরেবাংলা নগর থানার পরিদর্শক সজীব দে গণমাধ্যমকে জানান, ভোর 5টার দিকে জল্লাদ শাহজাহানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসেন তার বাড়ির মালিক। বুকে ব্যথা অনুভব করায় হাসপাতাল নিয়ে আসা হয় শাহজাহানকে। হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 ঘাতক 6 জন যুদ্ধাপরাধী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার সহ 26 জনের ফাঁসি দিয়েছেন এই শাহজাহান। 2001 সাল থেকে তিনি ফাঁসি কার্যকর শুরু করেন। শাহজাহান ভূঁইয়া নরসিংদী পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসাখালী গ্রামের বাসিন্দা। নানা অপরাধে গ্রেপ্তারের পর শাহজাহান 1991 সালের 17 ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান। এরপর 2023 সালের 18 জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 74 বছর বয়সী শাহজাহান কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর এক তরুণীকে বিয়ে করেছিলেন, কিন্তু কয়েক মাস সংসার করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নানা রকম অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বেশ আলোচিত সমালোচিত হয়ে ওঠে বাংলাদেশের এই আলোচিত জল্লাদ।